এই ফুপ্পি যে চকলেট দিল কই রাখছো চকলেট? ওরে আল্লাহ, ওলা যে খাজানা লুকাই রাখছে। হ্যাঁ বলেই খাইতে হয় শরীরের জন্য। না কাকা সব খায়। এই নাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। কালকে বাবার বাড়ি থেকে চলে এসেছি আর এখন আছি শ্বশুর বাড়িতে। আর কালকে এসে খুব ব্যস্ত ছিলাম বিজনেসের কাজ নিয়ে। আর আজকে সকাল থেকে বৃষ্টি, কি পরিমাণে যে বৃষ্টি। আর আবার বলে নিম্নচাপ হবে শুনলাম। তো বাইরে বৃষ্টিতে একদম পুরো কাদা কাদা হয়ে গেছে আমাদের উঠানটা। আরও কাদা হইতো যদি মাটি থাকতো। কিছু কিছু জায়গায় সিমেন্ট আছে তো আমাদের উঠানে। ও এখন মাটি উঠে গেছে। মাটি এখন মাটি কিছু কিছু জায়গায় মাটি উঠে গেছে, অনেক আগে করা হয়েছে তো এই কারণে। আর বৃষ্টির দিনে সব থেকে বেশি সমস্যা হয় কাপড় চোপড় নিয়ে। কাপড় চোপড় রোদে কই দিব। তবে একটা যে জায়গা ভালো হয়েছে যেখানে টানাই দিস আম্মু, এখানে কাপড় টাপড় শুকানো যায়। তো বৃষ্টির দিনে কাপড় শুকানো সব থেকে বেশি ঝামেলা। ও চাচি হলো রান্না শেষ করে ফেলছে। চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে না, পুঁই শাক রান্না করবো। এদিন গিয়ে বাড়িতে গিয়েও খাইছিলাম, আম্মু রান্না করছিল। পুপ্পি খাইতে চাইছে। চিচিং আছে না লম্বা লম্বা একটা বড় বড়। হ্যাঁ চিনি, চিন ভাবার না। আমার শাশুড়ি মাও তো রান্না করে খায়। রান্না করবো। পুপ্পি হইলো আসছে আইসা আম্মুর থেকে চলে গেছে। আজকেই তো উমরা করতে যাবে। আজকে আমরা করতে যাবি? ও আচ্ছা, যাচ্ছে মনে হয়। কয়টা বাজে ফোন দিব, ভাবলাম যে ব্যস্ত নাকি, এই জন্য আর ফোন টোন দিয়ে ডিস্টার্ব করি না। ভালো খালি আমরা এখন তোমার কাকা এসেছে আমরা কাটছি। ও কাকা আমরা খাই? কাকা খুব খায়। আগে থেকে কাটি কাটি রেডি করতে খায়ও তুমি কেন? লবণ দিয়ে ছিটাই দিলে হালকা লবণ দিয়ে খুব ভালোই লাগে। লবণ আছে না? সব ফলেই খাইতে হয় শরীরের জন্য। না কাকা সব খায়, কেন যেমন খায়ও তেমন। যেটা খাবি খাবি। আর এই সব সময় তো পাওয়া যায় না। তো এই যে আমার শাশুড়ি মা হইলো আজকে ছাগলের পা, খাসির পা হইলো ভিজাইছে। এটা পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। কি কাদা কাদা হয়ে গেছে পুরো সারা বাড়ি। সকাল থেকে যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, এখন একটু অফ হয়েছে। এই চা দৌড় 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 দৌড়। কি হচ্ছে? এখানে হইলো দেখেন ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর আম্মু হইলো চশমা ছাড়া চোখে দেখে না। ছাগলের কয়টা পা বলো তো? দেখে হালকা হালকা। হ্যাঁ কয়টা পা? চারটা না? হ্যাঁ তুমি বলো, আমি বলবো কে? আগে দুইটা পিছনে দুইটা, চারটা। চারটা প্রশ্ন করছো না, কিছু কিছু পশু তো দুই পায়েও দাঁড়ায় আমাদের মতো। কোন পশু দুই পায়ে দাঁড়ায়? মুরগি। ও কি পশু? তো কি মুরগি পাখির মতো চলে গেল না? মুরগি তো পশুই। ভাগ্যের জীবজন্তু বই পড়ছো তো আমার কনফিউজ করতে। আচ্ছা আপনারা কমেন্ট করে দেন মুরগি পশু না পাখি। তো এই দেখেন ছাগলের পা কি যে পরিমাণে ময়লা। আর ভালোভাবে পরিষ্কার করতে হবে। মানে মাংস লোম থাকে, আবার যেটাই হোক না ভালো পরিষ্কার না করলে ওদেরকে খাওয়া তাও মানে খাসির মুরগি খাসির পা পাতেও দেখো এটা কাটতে হবে। ছুরি নিয়ে আসে। ছুরিতে হবে না? হবে না 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 না। আবার আমাদের ছুরিটা বেশি ভালোও না। এটা আগে রান্নাঘর থেকে কিছুটা পরিষ্কার করে নিয়ে আসা দরকার ছিল। আমি মনে করছি আম্মু মনে করছে না না পুরাই ময়লা। পানির সহ নিয়ে যাও। আমি রান্নাঘর থেকে কাইটে কি এরা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ শামুক। দেখো কাছে আছে ইঁদুর। ও মাই গড, মনে হচ্ছে প্লাস্টিকের ইঁদুর। আর লেজ কত বড়! ইঁদুরের বাচ্চা। বাইরে আসলে দেখো দৌড়। ছোট হইলেও কি দেখতে খুবই ভয়ানক লাগতেছে। কোন দিকে যাবো বুঝতেছি না। ওটা খাইতেছে কেমন? এই ধরেছে যা। আল্লাহ আল্লাহ, ও কই থেকে খবর পাইলো? আমার দিলাম ধরে দে।
ওর ওর ইয়ে হয়ে গেছে খাবার। ময়লা পশম এগুলা ক্লিন না করলে পরে খাওয়াই দেখে খাওয়া যায় বলে এইসব জিনিস। তাই তো ভালোভাবে ক্লিন করতে হবে, ভালোভাবে না ক্লিন করলে খাওয়া যাবে। আস্তে এদিকে আবার কি শাক ভাজি করবা? হ্যাঁ শাক ভাজি করে রাখা দরকার, না তো নষ্ট হয়ে যাবে। এই দেখো কি এত টাকা টাকা কিসের? মরিচ কই থেকে নিয়ে আসলাম বলো? মরিচ কই কিনে আনছো? না নিজেদের কাছে খালা দিল ও। বুঝছো। এই মরিচ যে কি মজা তুমি তো জানো, আমার ঝাল এ কি মানে দেশি না বোম্বাই? গরম গরম বোম্বাই টাইপের, এটা আলাদা জাত মানে, তবে বোম্বাইয়ের মতো এই না কালো কালো গ্রান মনে হচ্ছে আছে, তো। মজা এই মরিচ। আমার ননদকে আর আমাকে দেওয়া হয়েছে, ভাগ করে আমরা দুই ননদ ভাই এই বোন নিলাম। লবণ নিয়ে আসো আর একটা করে খাও। আগে ভাত দিয়ে না, গরম ভাত গরম খাওয়া ভাত যাবে দিয়ে, না তো। এটা খেতে খুবই মজা। ভাত খাওয়া আমি যাবে রেখে না দে, এটা শুধু আমার ঘরেই থাকবে, এই মরিচ কাউকে দেবো না। তো। তোমার মরিচ তুমি খাবা, আমি তো খাবো না। কেউ খায় না বাড়িতে ঝাল, শুধু আমি আর আমার ননদ খাই। দুইটাই ঝাল খর পাইছে। এই ফুপ্পি যে চকলেট দিল, কই রাখছো চকলেট? ওরে আল্লাহ, ওলা যে খাজানা লুকাই রাখছে। হ্যাঁ মজার জিনিস, আমারও তো ফুপ্পি অনেকগুলা গিফট দিছে। হ্যাঁ কালকে গিফট সব বাইরে রেখে আসছি, আর চকলেট আলমারিতে তুলে রাখছে। চকলেট তো মজার খাবার। ছিনে বাবা বলতেছে কি রে গিফট বাইরে আর চকলেট কই? চকলেট আমি কালকে অফিসে যাওয়ার সময় বললাম জনে খুঁজলাম, অনেক খোঁজা খুঁজেছি, তুমি যে তালা মারে রাখছো তা তো জানি না। চকলেট কত চকলেট দিছে দেখেন মানে আমার ফুপি শাশুড়ি। এই চকলেটটা হলো আব্বুরে দিছে, কিন্তু আমি নিয়ে আসছি, আব্বু আমার একটু দিচ্ছে। আর এটা এটা কি? ও সবাই মিলে খাবো এই জন্য দিছে। ক্যাডবেরি। আর এটা খুলে দাঁড়াও, এটা দেই সবাইকে। একা চকলেট খাইতে মজা লাগে না, তুমি তুমি যাই বলো না আসলে আব্বু। হ্যাঁ আয়, আরো তো বার বার তো ইয়ে হয়েছে থয়েস তো। এটাও খুব মজার চকলেট। ও টু আমার পোলা নেংটু। আস্তে পড়ে যায় না। মজার মজার চকলেট গুলো আমি আর আমার ননদ খাবো। একদিন দুদিন করলে এমনি সাঁতার শিখে যায় না, নদ পানির জন্য সাঁতার শিখা যায়, তো আসার না হলে সাঁতার শিখা যায় না। আচ্ছা এই চকলেট একটা আসিফকে দেবো, একটা মাইনে। আশা শিখো কাকে এটা আসিফের জন্য ধরেন, তোমার সাল যে মজার যে চকলেট গুলো। হাসার খালি এমনি তো সাঁতার শিখে যায়। এটা দিই মায়ের জন্য বিরিয়ানি আগে না। আরে এ ধরো, এটা দাও, এটা তো দিলাম দিলে তো, না। এই যে দিছি। দিছো? ধরো এই যে এই চকলেট শুধু আমার ননদের জন্য, মজার মজার চকলেট সব আমার ননদের। থ্যাংক ইউ। আর আমার ননদ আমার জন্য কাঁচামরিচ নিয়ে এসছে, আবার কই সে কাঁচামরিচ? এই দেখেন এইটা হলো আবার আমার নানি শাশুড়ির গাছের। ওরে বাবা, এগুলা কালার ঝাল খাওয়াতে তোর ভাবি কাজ কি ডেট যদি না হয় আজকে। এই দেখো এই নানির গাছেরটা দেখে তো মনে হইতেছে না জাল হবে, আর এটা তো খালার কালো। গাছেরটা কালো। সেই না না তোমার পুরানো লাগে না, রামেন কালো দেখো না, যেটা ওটা আরো বেশি পুরানো কালো লাগে না। হবে। তো যাই হোক এখানে চকলেট কিন্তু দিছে ভালোই, সবাই খাবে। সবাইকে অলরেডি আসার পরে কিন্তু দিয়ে আসার দিছে। পরে আম্মু পুরে দিছি। হ্যাঁ তারপর তুমি খাওনি আর এবার বেশি। না আমি তো এসে খুঁজলাম, তুমি যে এরকম লুকায় রাখবা মানে। খাবা, খাওয়ার জিনিস এটা একটা খাও, খাবা এটা একটা। রাখো, খাবো না অত চকলেট, এখন আর ভালো লাগে না। আমি মানে চকলেট খাই একটু লিমিট রাখে, কারণ চকলেট আমার দিতেই ভালো লাগে, সবাইকে দিতেই ভালো লাগে। সেই ঝালখোর ঝাল খায়। চকলেট আমি কম খাই, যেটা বেশি মজা ওই চকলেট একটু খাই। এই দেখেন আমার ছেলে হাঁটা শিখে গেছে। আইসো আইসো ভাই, আইসো আইসো আমার দাদা, আমার ভাই আইসো। হাঁটো হাঁটো হাঁটো, দাদির সাথে হাঁটো বাবা। এবার হাত দেন, দেখে দেখে দাঁড়াও, এখন ছুড়াই দাও। ও তোমার ভাই খেল না। তো এই যে খাসির পায়া প্রেশার কুকারে দেওয়া দরকার, কারণ এগুলো তো সিদ্ধ হতে বেশ সময় লাগবে। না হলো 8-9 পিস লাগবে। 8-9টা শেষ হয়ে যাবে না? আপনার নাতের খাবার এটা 8-9টা শেষ লেগে যায়।
নরম খায় গরুরটা 10 ঘন্টা লাগে। গরুরটা বেশি সময় লাগে না, মোটা মোটা যে আর এগুলো ছোট ছোট যে হ্যাঁ। এজন্য বেশি। এটা হলো ছাগলটা একটু হালকা পাতলা আছে। আর তো মোটা। গরুরটা আবার অন্যরকম টেস্ট লাগে, হ্যাঁ। খাসিরটা একরকম, গরুরটা আরেকরকম। তবে খাসিরটা অনেক খাওয়া যায়, গরুরটা বেশি খাওয়া যায় না, অল্প একটু খাইলে এই গরুরটা মানে মুখই হয়ে যায় আর ভাল লাগে। আমার বুঝতে আগে রান্না করি মানে খাতি ইচ্ছা করতো না, সে পরোটা মধ্যে রুটি মুড়ি খায় মুখ মারি যাইতো, একখান খালি মুখ মারি মুখ যাইতো, আর মারি খাতি যেত। ইচ্ছা করতো না। খাসিরটা ভালো। এই 500 টাকায় চারটি পাওয়া গেছে। এখন জিনিসের দাম অনেক। শক্ত রেখে দিই। আমাদের কাছে পেঁপে হয়েছে অনেকগুলা পেঁপে, আম্মু পারছে, আমি বাবার বাড়ি ছিলাম না, দেখাতে পারতাম আপনাদের, কিন্তু আমি চাইতেছি শক্ত শক্ত, আমি বেশি পাকা পেঁপে খাইতে পারি না। মুখ খাইতে দেখবেন, এই যে এটা খাইতে সব থেকে বেশি মজা হবে, কচকচে কচকচে দুধ দুধ দিয়ে বস কি বলে কয়েস বলে, আর আমি চিন তোমার জন্য রাইখা দেই বাবা, দেখি কেমন খাওয়া দাওয়া তো। খাবে তুমি? ও মা, এ কি ভেতরে আবার আম্মু? ওই কাটি ফেলা দাও। না এ কি ও তো পেটে দি কি এ? পেঁপে বাচ্চা। পেটে ভাত। আল্লাহ, আমি তো এমন জীবনেও দেখি নাই কি, আল্লাহ। পেঁপের বাচ্চা ভিতরে ফেলাই দাও খাওয়া যাবে ভিতরে। কি? যাবে। ওইটা কাটি ফেললে হয়ে যাবে। আপনি জীবনে দেখছেন না? না আমি দেখিনি, কিন্তু তাহলে দেশি পুরোটাকে দেশি পেটে। মানে বয়স বেশি পেঁপে। আমার মনে হয় আটি থেকে মনে হয় আটি? পেঁপের আটি? এর বীজ থেকে এরকম হয়ে গেছে। না এটা দেখি আমার ভয় লাগতেছে, আম্মু আমি খাবো না। এইদিক দেখো, এই ওইটা খাবো না। এটা দেখলে আমার যেমন লাগছে। কি হয়েছে? কেমন রস? আগা ভালো জায়গায় তুল দাও। এই যে এটা দেখি পেঁপে দিয়ে, এই যে এটা দেখেন কেমন আর ওটা, তারপর এটা যাতে কেমন জানি ও দাও, সমস্যা নাই। মিষ্টি আছে জানো না? না, হ্যাঁ। এটা যাতে কেমন জানি কেমন। পেঁপে মিষ্টি আছে। চলো তুমি না বেশি নরম পেঁপে খাওয়া যায় না, না গো, একদম গলা। তোলা যায় না। বেশি খালি নরমে খালি কক্সবাজার যায় লাল খাইতে পারবা। কি লাল। না, কক্সবাজারের পেঁপে তো কক্সবাজারের পেঁপে, পাহাড়ি পেঁপে না। থাকবা থাকলে যা তুলি নষ্ট হয়ে যাবে। আম্মুরে কক্সবাজার নিয়ে গেলে আম্মু এই পেঁপে খাওয়াবো, আম্মু তো কি রে আমার এই জায়গায় রেখে দাও। চলেন যাই। ওরে বাবা, ও তানভীর স্যার বেলা। আচ্ছা ফুপি যা তারপরে আমরা যাবো না বেড়াইতে। কোন কপি যাবে? আমার ফুপি যা বাংলাদেশ থেকে চলে যাবো এই মাসে শেষের দিকে, গেলে আমরা সামনে আসতে যাবো। এই নাও। থ্যাংক ইউ। দেখলে বাচ্চা হয়ে থাকে। এই পেঁপেটা কি দাও? কাকি। হয়ে গেছে এর ভিতরে। এমন পেঁপে জীবনে নারকেলের দেখছেন? মতো। আমার দেখেই ভয় লাগতেছে, খাবো কি? পুরোটা পুরো খাই গেছে। হ্যাঁ হ্যাঁ। সেই ইয়ের নারিকেলের খোপরা, পেঁপের খোপরা। দাও ভাই, আর কাপড় মারি গেছে। আবার একবার গাছে লাগাইনি যায় বলো তো ভাই। এই সুতমান করি কিনবা 300 টাকা করে আম্মু, 350 টাকা করে। কি তেল বানানোর জন্য লাগে রে। কার? ওই রাউন্ডের পাতি দিয়েছি, বুঝলি তো? কিসের খড়ি? রোহানি পাতার জন্য একটা রুটি মেকার পাঠাইছে। তারপরে আমি এখানে স্টার্টিং এর জুতা পাঠাইছে। এই যে শক্ত শক্ত পেঁপেগুলাই কাটলাম। আমার কাছে পেঁপে শক্তই ভালো লাগে, নরম ভালো লাগে না। নরম আছে কয়েকটা, আম্মু আব্বু খাবে না, বাট আমার কাছে শক্তটা খুব ভালো লাগে। কালার দেখছেন কি সুন্দর, যাকে আমাদেরও একটা পেঁপে গাছ হয়েছে। ভাবা যায়? ভাবা যায় না।
আমার শিন পেটে থাকতে আমাকে পেঁপে খাইতে আমার ডক্টর নিষেধ করছিল। তো অনেক দিন হয়েছে আমি পেঁপে খাই না। এর আগে মানে শিন হওয়ার পর একটা পাকা পেঁপে না খাওয়াইছিল শিনের বাবা, আপনাদের মনে আছে খাইছিলাম। আর এই যে আজকে খাবো শক্ত শক্ত, তা ওইটা অনেক নরম ছিল না বলো? হ্যাঁ একদমই পাকা। তো এখন হলো আমরা একটু অফিস রুমের দিকে যাব। শিন এই টাইমে ঘুমায় তো, আমি যাবো আর রান্না অফিসে পরে যাবো। তুই হচ্ছে যেখান থেকে রিক্সা বা অটো নিয়ে যা। ওটো এই যে আমরা হলো অফিস রুমে চলে এসেছি। আমাদের যে প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি হবে সেগুলো রেডি করতে হবে। তো এই যে আমাদের হচ্ছে মিষ্টির যে অর্ডারগুলো আসছে সেইগুলো রেডি করা হচ্ছে। এখানে প্যারা সন্দেশ 1/2 কেজি করে, যেগুলো প্যাকেজিং করা হয়ে গেছে। এটা মাপছিস? 1/2 কেজি করে সব। তো অফিস রুমে এসে দেখি আমাদের পার্সেল অলরেডি অনেকগুলো প্যাকিং করা হয়ে গেছে ওই যে ওখানে, আর আরো কিছু প্যাকিং এর কাজ চলতেছে। এই যে এখানে কিন্তু আমাদের প্যারা মিষ্টি, প্যারা সন্দেশ, এই যে এটা যেমন প্যারা সন্দেশ 1/2 কেজি অনেকে অর্ডার দিয়েছে, অনেকে 1 কেজি অর্ডার দিয়েছে। আর এখানে আছে হলো প্যারা মিষ্টি, দুইটাই কিন্তু আমাদের অর্ডারে। এখানে যতটুকুই দেখতে পাচ্ছেন যে অর্ডারে, আমরা কিন্তু সব সময় বলি যে আমরা প্রত্যেকটা জিনিস আপনাদের হাতে যেন টাটকা পৌঁছায় দিতে পারি। আমরা এক্সট্রা এনে স্টকে রেখে কোনো জিনিস সেল করি না, যে কোনো জিনিস। আর এটা তো খাবারের জিনিস, একটা মিষ্টি। আমি চাই যে এটা আজকেই বানানো হয়েছে, আজকেই পাঠিয়ে দেওয়া হবে, আর 1 থেকে 2 দিনের মধ্যেই এই মিষ্টিটা পেয়ে যাবেন। পাওয়ার সাথে সাথে খেলেই বুঝতে পারবেন যে কি মজার মিষ্টি। কারণ আমি চাই যে এই মিষ্টিটা যেহেতু 7 থেকে 8 দিন রাখা যায়, ফ্রিজে রাখলে 10 দিনও রেখে খেতে পারবেন। তো আমি চাই যে আমার কাস্টমাররা টাটকা জিনিসটা যেন তাদের হাতে পায়। তো এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন, এগুলো আজকেই বানানো হয়েছে, আর আজকেই কিন্তু আমরা এগুলো ডেলিভারি করে সন্ধ্যার সময় পাঠিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 3টা, 3:30টার মতো। এগুলো প্যাকেজিং হবে সন্ধ্যার সময় এসেই, 4টা-5টার দিকে এসেই, বিকেলবেলাও আসে গাড়ি, ঠিক নাই, তো এসেই নিয়ে যাবে। আর এগুলো আজকের 8টার গাড়িতেই চলে যাবে এই পার্সেলগুলো। যেমন আমাদের চট্টগ্রাম, সিলেট, ঢাকা, আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে, বাংলাদেশের 64 জেলা থেকে অর্ডার আসে। আর আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিই। আপনারা জিনিসটা চেক করে তারপরে কিন্তু নিবেন, ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন। তো এখানে আমরা কিন্তু আপাতত 2 রকম মিষ্টি আনতেছি, ইনশাল্লাহ আরো চেষ্টা করব। আমাদের এখানে কুষ্টিয়ার যত ফেমাস মিষ্টিগুলো আছে, যেগুলো হচ্ছে রেখে খাওয়া যায়, সেই টাইপের মিষ্টিগুলো নিয়ে আসবো। সব মিষ্টি তো হচ্ছে রসালো যে মিষ্টি, সেটা কিন্তু আমরা ডেলিভারি করতে পারবো না, সেটা হয়তো বা 2-3 দিন 4 দিন ভালো থাকবে, বাট এটা তো যেতেও তো কয়েকদিন সময় লাগে। আর এই মিষ্টিটা 10 দিন পর্যন্ত ভালো থাকে, ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। মিষ্টিগুলো খেতেও খুব মজা, প্যারা মিষ্টি, প্যারা সন্দেশ, অনেকে কিন্তু গল্পও শুনছেন। যারা আমাদের কাছ থেকে প্যারা সন্দেশ বা প্যারা মিষ্টি নিতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, ঠিক সেখানে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। আমরা কিন্তু ইউটিউব থেকে যারা আমাদের ভিউয়ার্স, তাদের কিন্তু আমরা অর্ডার ম্যাক্সিমাম আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই নেই। আমরা অন্য জায়গায় আমাদের 2টা পেজেও অর্ডার নেই। আপাতত আরও একটা পেজ ওপেন করা হবে, 3টা পেজ থেকে অর্ডার নেওয়া হবে। আর সাথে তো আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, এটা কিন্তু সাথে আমরা অ্যান্সার দেই, সাথে আমাদের অফিস রুম থেকে অ্যান্সার দেওয়া হয়। তো ওইখানে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। এই যে আমরা বাসায় চলে আসলাম, আবার দুপুরে খাওয়া দাওয়া করে। দারুণ কাজ হয়েছে, কি দারুণ না? ও তোমার ওই বিষয়ে কথা। হ্যাঁ, ইনশাল্লাহ সবাইকে জানাবো কি হলো। তো শিনের বাবা আসছে, কে নিয়ে আসলো রাতের বেলা। আজকে আমি দিনের বেলা অফিস রুমে গেছিলাম, ওই জন্য রাত্রে যাইনি। তোমার জন্য এখানে কিছু নেই। আচ্ছা না হোক, দাও। শসা তো দেখতে পাচ্ছি। আর কি ফুচকা? না তাহলে দেখুন, খোলো, বাসায় ঢোকো আগে, তারপরে। কি সুন্দর বাতাস হচ্ছে, গাটা একদম পুরো মানে প্রাকৃতিক বাতাস। আর হলো ফ্যানের বাতাস অনেক তফাৎ, কি সুন্দর মনে হইতেছে কারণ দাঁড়ায় থাকি, খুবই সুন্দর বাতাস হচ্ছে। আচ্ছা আসো ভেতরে। সিন হলো ঘুমাইতেছে, বাবু ঘুমাচ্ছে, বাবুর দাদি ঘুমাইতেছে,
বাবুর ফুপ্পি ঘুমাইতেছে, পুরো বাড়ি সবাই ঘুমাইতেছে, আমিও ঘুমাইছিলাম। সন্ধ্যার সময় একটু না ঘুমাইলে ভালো লাগে না শরীর যা। দেখো সেদিকে আসছে হলো ফ্রেঞ্চ ফ্রাই, এত ভাজা ভাজা করছে, দেখছো কড়া ভাজা করছে না বলো। করা ভাজা। আর এটা কি কি মাছ চপ। কি মাছ চপ। আর আমি নিয়ে এসছি শশা। শশা আমি ছোট শশা তো তেমনি কামড়াইছিল। আজকে তো বললা মানে ছোট শশা, শশা আনলেও ছোটগুলো আনতে। এগুলোই মজা। ছোটটার দাম বেশি, বড়টার দাম কম। কেন রে ভাই, এই যুগ চলে আসলো। আমাদের সন্ধ্যের নাস্তা হচ্ছে, 9টা বাজে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।